নমস্কার, হ্যালো ভিউয়ার্স। আমি আমার ভিডিওতে পেট সম্পর্কিত নানা রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আমি সবসময় বলি পেট ভালো যার সব ভালো তার। আপনার যদি পেট ঠিক রাখতে পারেন তাহলে আপনার পুরো শরীর বা মন আপনার ঠিক থাকবে। আজকে আমি আপনাদেরকে পেটকে সুস্থ রাখার, সকালবেলা উঠে আপনার বাথরুম ক্লিয়ার হচ্ছে না, তো দেখবেন সারাদিন কেমন মনমরা হয়ে কাটছে। তো আজকে যে আমি 3টে যোগাসন করে দেখাবো, বিশেষ করে তাদের জন্য যাদের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যাওয়া বা পায়খানা গুটি গুটি হয়ে যাওয়া, বা পায়খানা যদি আপনি বাথরুমে গিয়েছেন আপনার প্রেসার দিচ্ছেন, আপনার বাথরুম ঠিকমতো হচ্ছে না, তো আজকের ভিডিও তাদেরই জন্য। আমি যে 3টে যোগাসনের কথা বলবো, যদি আপনারা রেগুলার অভ্যাস করতে পারেন আপনার শক্ত পায়খানা, কোষ্ঠকাঠিন্য বা গুটি গুটি পায়খানা সহজেই আপনি দূর করতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে 3টে যোগাসন কি আছে তা আমরা দেখে নিই। প্রাণায়াম করার জন্য আপনাকে ঠিক একটা পাকে আপনি এইরকম করে ঠিক আপনার যে নাভি আছে নাভির কাছে নিয়ে আসলেন এবং একটা পা এইরকম করে রাখলেন। ঠিক এইরকম অবস্থায় একে এইরকম ধরবেন এবং এই হাতটা ঠিক পেঁচিয়ে, আপনার যদি পটি পরিষ্কার না হয়, কনস্টিপেশনের সমস্যা থাকে, গ্যাসের সমস্যা থাকে, তাহলে এই আসন আপনি ডেলি অভ্যাস করুন। এই আসন অভ্যাস করার সময় অবশ্যই আপনি যখন হোল্ড করে রাখছেন 20 থেকে 30 সেকেন্ড আপনি হোল্ড করে রাখুন, এবং যদি ধরে রাখতে পারেন তাহলে 1 থেকে 2 মিনিট অবধিও ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক এইরকম অবস্থায় আপনি ধরে রাখুন, নাভির উপরে আপনার প্রেসার পড়বে। প্রাণায়াম খুব একটি এফেক্টিভ এক্সারসাইজ, বিশেষ করে এই এক্সারসাইজে আপনার ব্লাড সার্কুলেশনের মাত্রা অনেক বাড়বে এবং অনেকের বিভিন্ন ব্যথা হয় পায়ে, সেই পায়ের ব্যথাও দূর হবে এবং বিশেষ করে কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের জন্য দারুণ একটা এক্সারসাইজ। এরকম ধরে রাখলেন, 30 সেকেন্ড হোল্ড করবেন, তারপর ছেড়ে দেবেন। পর আমরা ঠিক বাঁ পাকে নাভির কাছে নিয়ে আসবো, এইরকম দেখুন পা এরকম থাকলো, হাত ঠিক এইরকম, এবং এই হাত ঠিক ঘুরিয়ে এইরকম ধরে নেব আমরা, এইরকম হাত। এখানেও আপনি 30 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করতে হবে আপনাকে। যখন আপনার অভ্যাস দীর্ঘদিন হয়ে যাবে তখন এটাকে আপনি 2 মিনিট অবধিও ধরে রাখতে পারবেন। এবং আস্তে আস্তে আপনাকে চেঞ্জ করতে হবে। কোষ্ঠকাঠিন্য, শক্ত পায়খানা বা কনস্টিপেশনের জন্য সেকেন্ড যে আপনাদেরকে ওয়ার্কআউটের কথা বলবো বা যোগাসনের কথা বলবো, ঠিক আপনি দুটো পায়ের উপরে এরকম বসে পড়ুন, একে বলা হয় মলাসন। এইরকম করবেন এবং সামনে হালকা গরম জল রেখে দেবেন। যাদের পায়খানা খুব কষা হয় বা গুটি গুটি পায়খানা হয় তাদের জন্য। সকালবেলা যদি আপনার বাথরুম ক্লিয়ার না হয় তাহলে সারা দিন আপনার মনমরা হয়ে কেটে যাবে। তো আপনি যদি সকালবেলা পেট পরিষ্কার করতে পারেন তাহলে আপনার সারা দিন ঝরঝরে থাকবে এবং আপনি সতেজ থাকবেন। তাহলে কি করতে হবে, এইরকম বসলেন একদম ইজিলি, সামনে গরম জল রাখলেন, ঠিক এইরকম করবেন। শ্বাস নেবার সময় 2 ঘট জল খেলেন, আবার এইরকম করবেন, আবার 2 ঘট জল খেলেন, আবার এরকম করবেন, আবার 2 ঘট জল খেলেন, আবার করবেন। এইরকম করবেন যতবার। তো 1 লিটার জল গরম করেই রাখবেন, উষ্ণ গরম যাকে বলে, যেটা আপনি খেতে পারবেন। তো এরকম করে করে অল্প অল্প করে জলটা খেয়ে যাবেন। তারপর জল দেখবেন খাওয়ার পর 1 লিটার জল যখন আপনি খেয়ে নিচ্ছেন আর এইরকম আপনি মলাসন করছেন, আপনার টয়লেটের বা আপনার যে পটির প্রেসার যখন আসবে আপনি তখন পটি করতে চলে যাবেন। পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য শেষ যে আমরা আসন করব তাকে বলা হয় পবন মুক্তাসন। এইরকম আপনি শুয়ে পড়বেন, এরপর ঠিক একটা পাকে এরকম তুলে আনবেন, এনে ঠিক এইরকম করে ধরে রাখুন, ধরে রাখুন, হোল্ড 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 হোল্ড, এবং চেঞ্জ করুন। আরেকটা পান, চেঞ্জ করুন, হোল্ড, চেঞ্জ। এরপর আমরা দুটো পাকে নিয়ে আসবো, এইরকম ধরে রাখবো। আপনার পেটের গ্যাস যদি থাকে তাও বের হবে এবং আপনার যে কষ্টকর যে পায়খানা সেটা আস্তে আস্তে আস্তে
ইজি হবে। এইরকম করেও আপনি ধরে নিতে পারেন। আমি যে 3টে যোগাসন করে দেখালাম, আপনারা এটা রেগুলার অভ্যাস করুন এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বা কষা পায়খানা সমস্যা থেকে আপনারা মুক্তি পান। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।